This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। বাংলা জয় লক্ষ্য নরেন্দ্র মোদীর, আবারও বিষয়টা স্পষ্ট করে বলে দিলেন শুভেন্দু অধিকারী। বাংলা জয় না হলে বৃত্ত সম্পূর্ণ হবে না। শ্যামাপ্রসাদের মাটিতে পদ্ম ফোটাতে চান নরেন্দ্র মোদী। মোদীর বারবার বঙ্গোপসাগর নিয়ে এমন মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। 3 থেকে 77 হলে 177 কেন হবে না বিজেপির 40% ভোট কেন 45% হবে না, এ মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। নিশ্চিতভাবে 6 মাস পরে পশ্চিমবঙ্গে নির্বাচন আছে। উনি দেশের বড় নেতা এবং উনি মনে প্রাণে চান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে বাঙালি এই দল প্রতিষ্ঠা করার পিছনে ছিলেন, মানে জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি, সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে যতক্ষণ না পদ্ম ফুটছে, 20টা 21টা 25টা যত রাজ্য হোক না কেন, বৃত্ত সম্পূর্ণ হয় না। স্বাভাবিকভাবে প্রত্যেকেই রাষ্ট্রীয় নেতারা প্রত্যেকেই ইন্টারেস্টেড যে 3 থেকে যদি 77 হয়, 77 থেকে কেন 177 হবে না। যদি বিজেপির 10% ভোট বাড়তে বাড়তে 39-40%-এ গিয়ে দাঁড়ায়, তো 40% ভোটটা কেন 45% করা যাবে না? এটা তো স্বাভাবিকভাবেই সকলেই ইন্টারেস্টেড। শুভেন্দু অধিকারী এবার সরাসরি সেই প্রশ্ন তুলছেন, সেই বিষয়টা আরও স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছেন যে 7 থেকে 77 হলে 177 হবে না কেন। বাংলায় পদ্ম ফোটানোর দাবি তুলেছেন তিনি। বাংলা জয় না হলে বৃত্ত সম্পূর্ণ হবে না। 40% বিজেপির ভোট কেন 45% হবে না, এহেন মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। তাদের চাওয়া এবং বাস্তবের মাটির মধ্যে কোনো সম্পর্ক নেই। তারা চাইছে 2021-এও চেয়েছেন, তার আগেও চেয়েছেন। বাংলার মাটিতে যাই চান, প্রধানমন্ত্রী বারবার বলে যতবার আসবে তত আসন ওদের কমবে, সুতরাং উনি আসুন, ওনাকে আমরা সম্মান জানাবো। এবং বিজেপি যত যাই করুক, বাংলার মাটি থেকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যিত, তারা 50-এর বেশি আসন পাবে না। পুজো উপলক্ষে কেন্দ্রের আগাম বেতনের সিদ্ধান্তেও বাঙালি আবেগ। রাজ্যের কেন্দ্রীয় সরকারি কর্মীরা এই মাসের বেতন পাবেন 26 তারিখ। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন সুকান্ত মজুমদার। কেন্দ্রের সিদ্ধান্ত বাঙালি আবেগের প্রতি অনন্য সম্মান। এই সিদ্ধান্ত প্রমাণ করলো বাঙালির সুখ দুঃখ আনন্দ উৎসবে কেন্দ্র পাশে আছে। আর এই সিদ্ধান্ত বাঙালির সংস্কৃতির প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করে, এমনটা দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। এখন ভোট এসছে তাই পুজোর নামে এরাই তো বলেছিল যে দুর্গা যে হেরিটেজ, দুর্গার যে লাইনে থেকে দুর্গার জন্ম হয়েছে তাই নিয়ে প্রশ্ন করলেন বিজেপি নেতারা। এখন ভোট আসার সময় তাদের হঠাৎ দুর্গা প্রীতি থেকে উঠেছে। তার কারণ এরা শুধুমাত্র ভোট বোঝে, না বোঝে বাংলা সংস্কৃতি, না বোঝে বাংলা কালচার। অর্থাৎ এদের দিকে কিছু হবে না, ওরা যা ইচ্ছে বলুক, বাংলার মানুষ যা সিদ্ধান্ত নেওয়ার নিয়েছে। আবারও শিরোনামে আনন্দপুরে একটা অভিজাত আবাসনে মহিলার মৃত্যু, এবং এটা রহস্য মৃত্যু বলেই জানা যাচ্ছে। তার কারণ আরবানা আবাসন, অভিজাত আবাসনের 20 তলা থেকে পড়ে মহিলার মৃত্যু হয়েছে। খুন না আত্মহত্যা না দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে রয়েছেন সেখানে। সুশোভন, এখনো পর্যন্ত এই মৃত্যু সংক্রান্ত কি তথ্য পুলিশ সূত্রে পাওয়া যাচ্ছে, কি জানা যাচ্ছে? দেখো, আজকে সকালবেলা সঞ্চিতা আগরওয়াল 44 বছর বয়স তার দেহ উদ্ধার করে এবং পুলিশ প্রাথমিকভাবে জানতে পারে যে একেবারে 20 তলা সেইখান থেকে সে পড়ে গেছে। পরবর্তীকালে পুলিশ একেবারে যে ঘটনাস্থল সেখানে যায়, সেখান থেকে যে টুল উদ্ধার করে এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, সিসি ক্যামেরার ফুটেজ সবকিছু নিয়ে কিন্তু পুলিশের একটা প্রাথমিক ধারণা তৈরি হয়েছে যে হয়তো সে ঝাঁপ দিয়েছে। যদিও ময়নাতদন্ত করা হবে এবং তারপর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এবং পরিবারের লোকের সঙ্গে কথা বলা পুলিশ শুরু করেছে। যদিও মানসিক অবসাদে তিনি ভুগছিলেন, পুলিশ এটাও তার পরিবারের লোকজন কি কিছু বলেছেন? তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে? পরিবারের লোকজন পুলিশকে এটাই জানিয়েছেন যে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন, কিন্তু কেন এই মানসিক অবসাদ বা কোনো সমস্যা আগে ছিল কিনা সেটাও জানার চেষ্টা করা হবে। ধন্যবাদ সুশোভন।